ভাগ্যিস রাঘব চাড্ডা কলকাতার না, নাহলে এতক্ষণ তো জেলে ঢুকানো যেত, সিবিআই রেড করে ফেলতো যা যা রাঘব চাড্ডা করেছে। স্যার আপনাকে স্যালুট। কিছু কথা বলি, আপনি যে বলেছেন না কার কত শিক্ষা, কার কত পড়াশোনা, এগুলো থাকলে পার্টিতে জয়েন করতে পারবেন, নাহলে করতে পারবেন না। কলকাতায় এরকম আঙুরার ছাপ অনেক আছে যারা পার্টিতে নেতা রয়েছে। তারপরে ডেলিভারি বয়ের কথা বলেছেন, যারা মালিক তাদের হাওয়া টাইট হয়ে গেছে। এয়ারপোর্টে এত কম দামের জিনিসপত্র করে দিয়েছেন, মানে আপনি যা যা কাজ করছেন সিমের যারা আছে তারা তো কোটিপতি, একদম কোটিপতি। তাদের রাস্তায় নামার কথাবার্তা চালু করে দিয়েছেন, যেহেতু যারা যেই কলগুলো আমাদের ফোনে আসে সেগুলোই শুধু আসলেই হবে এরকম আমাদের পশ্চিমবঙ্গে কোটি মানুষ আছে, রিচার্জ করার দরকারই নেই। থ্যাংক ইউ সো মাচ। এটার জন্য ওদের ফেটে যাবে। তারপরে যারা মদ বিক্রি করে তারা কিন্তু কোটিপতি হয়, একদম, হ্যাঁ সব কোটিপতি যারা মদ বিক্রি করে, যারা সিগারেট বিক্রি করে তো কোটিপতি, আর যারা ভাই খেতে দেয় মানুষকে, কৃষক, তারাই গরিব। আওয়াজ তুলুন, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের লোক আপনার কাছে সবসময় আছে, সবসময়। পশ্চিমবঙ্গে আসুন, পশ্চিমবঙ্গের হালচালটা দেখুন, খুবই খারাপ। আপনি ঠিক করুন, প্লিজ ঠিক করুন। আর রাঘব চাড্ডা জি চলে এসছে বাড়ির লোক।